15 জুন বারডেম হাসপাতালে ভর্তি হন এক ব্যবসায়ী। 26 জুন হাসপাতালে তার মৃত্যু হলে মৃতদেহ নিতে আসেন মীরানন্দী ও হাবিবা আক্তার নামের ভিন্ন ধর্মাবলম্বী দুই নারী। রাজীব চৌধুরী নাকি খোকন নন্দী, নিহতের পরিচয় নিয়ে বাধে বিতর্ক। দুই নারীর দাবির মুখে বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। আদালতে মীরানন্দী জানান, দীর্ঘ 50 বছর সংসার করেছেন খোকন নন্দীর সঙ্গে, রয়েছে দুটি সন্তান। তার যে দলিল দস্তাবেজ আমাদের কাছে আছে, সেই দলিল দস্তাবেজের সমস্ত জায়গায় লেখা ধর্ম সনাতন। ইভেন এই যে যেখানে ভর্তি করছে এই 15/6/2014-তে এবং 26/6-তে মারা গেছে, সব জায়গায় খোকন নন্দী লেখা। অন্যদিকে হাবিবা আক্তার নিহতকে মুসলিম দাবি করে বলেন, 1980 সালে ইসলাম ধর্ম গ্রহণ করে রাজীব চৌধুরী নামে 1984 সালে তাকে বিয়ে করেন। 2/4/1980 তারিখে মুসলমান হয়েছেন। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বরাবর অ্যাফিডেভিট দিয়ে মুসলমান হওয়ার পরে মৃত্যুর আগ পর্যন্ত উনি একজন মুসলমান হিসেবে দিনাতিপাত করছেন এবং উনি একজন মুসলিম মহিলাকে বিয়ে করছেন। মীরানন্দীর মেয়ে চন্দনা চৌধুরী অভিযোগ করেন, তার পিতার সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও বিশাল সম্পদের ভাগ নিতেই লাশটির দাবি করছেন হাবিবা। আমার বাবার তো আমরা ছেলে মেয়ে আছে, তার ভাইরা আছে, তার স্ত্রী আছে, তার ফ্যামিলি আছে। তাহলে আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না কেন সে সম্পত্তির জন্য এরকম করতেছে। তার কোনো কিছু যদি চার্জ থাকে সে সরাসরি বলো। মীরানন্দীর পক্ষে সাফাই দিতে আদালতে হাজির হন দুলাল বল, যিনি নিজেকে নিহতের একটি শপিং মলের ম্যানেজার দাবি করেন। ওনার এক স্ত্রী, এক কন্যা চন্দনা নন্দী, এক ছেলে বাবলু নন্দী। নিহতকে মুসলিম প্রমাণের সচেষ্ট কয়েকজন বলেন, ব্যবসায়িক পাওনা আদায়েই আদালতে এসেছেন তারা। একই কারণে এমনই একজনের লাশ মর্গে পড়েছিল 4 বছর পরে আদালতের নির্দেশে গবেষণার কাজে ব্যবহারের জন্য তা দেয়া হয় ঢাকা মেডিকেল কলেজে। এখন খোকন বা রাজীবের লাশের পরিণতি কি হয় সেদিকেই তাকিয়ে দাবিদাররা। আলী আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা।